কলিকাল 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 মোবাইল ছাড়া তো কাটে না আর দিনে কাল দিনে কাল দিনে কাল দিনে রাত দিনে রাত দিনে রাত ফেসবুক চালিয়ে চালিয়ে মনকে করে দিল অন্ধকার 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 কলিকাল ও গোরা পোলালাবি আমরা সব ইবাদত আপনার নবীর মহব্বত অন্তরে রেখে আমরা করেছিলাম দারাদার মুসলমান আমার আল্লাহ বলবে বান্দারি আজকে 50,000 বছরের একদিন হবে রাত হবে না সূর্যটা মাথার উপরে হবে কোন বান্দার পসিনা দেই পসিনা হাঁটু পর্যন্ত হবে কারো পসিনা কমর পর্যন্ত হবে কারো ছাতি পর্যন্ত হবে কেউ নিজের গুনার পসিনায় কিয়ামতের দিন হাবুডুবু খাবে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি আল্লাহর রাসূল কার রাসূল আল্লাহ পাক যে আদেশ যে সিস্টেম যেই ধারা কোরআনে অবতীর্ণ করেছেন আমাদের জন্য মানা দরকার আছে কিনা কেউ যদি একটা অক্ষর একটা জের একটা জবর একটা পেশের যদি ইনকার করে দেয় ও ব্যক্তি মুসলমান থাকবে বাবা কথা বলেন থাকবে থাকবে না আল্লাহ ওই ধারাতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ के रसूल है আমার রাসূলের পাওয়ার কত আমার রাসূলের ইজ্জত কত শান কত আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন আমার নবীকে জানেন আরে আমরা সেই নবীকে ভুলে যাই যেই নবী কিয়ামতের সকাল অবধি এই গুনাহগার উম্মতকে ভুলবে না জোরে বলেন হে আজি জানে গেরামি হে মুসলমান বাবাজি ভাইরা আমার চলুন আপনাকে নিয়ে যাই মদিনা শরীফে আমার নবী কোন নবী আমার নবী কে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত পাওয়ার দান করেছিলেন কত সম্মান দান করেছিলেন কত শক্তি দান করেছিলেন এই যুবক সোনা মানি যেই নবীর বেটির জীবনী শুনতে আসেন আপনার ঈমানটা তাজা হয়ে যাবে মনটা ভরে যাবে এত গভীর রাত হয়ে গেছে নিজের বিছানা ছেড়ে আপনারা পবিত্র নবী পাকের মাহফিলে বসে আছেন এই যুবক সোনা মানি আমরা যেই নবীর উম্মতি আমরা যেই নবীর কালমা পড়নে ওয়ালা আমরা যেই নবীর মাননে ওয়ালা ওই নবী যদি এই মাহফিলকে 30 পাঠ করে নেয় অবশ্যই আমাদের কিয়ামতের দিন বেড়া পার হয়ে যাবে এই যুবক সোনা মানি নবীকে মানতে হবে কেমন করে কারণ যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদেরকে মানার হুকুম আদেশ করেছেন আমরা সবাইকে মানি তারপরে সবচাইতে অতি উত্তম যদি আমাদেরকে মানতে হয় আল্লাহ বলে আমার বান্দা বান্দিরে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসবে না ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব জবান দিয়ে বলতে হবে এবং মন দিয়ে মানতে হবে আল্লাহকে মানলেন আল্লাহর কিতাবকে মানলেন এবার যদি আপনি নবীকে না মানেন আপনি নামাজ রোজা হজ যাকাত যতই করুন বেরাদার কিয়ামতের দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ওই আমার বান্দা বলো তুমি যে নামাজ রোজা করে এসেছিলে এবার বলো বান্দা ওই নামাজ রোজাতেই আমার নবীর মহব্বত ছিল না নবীর মহব্বত ছাড়া ছিল এবার বান্দা যদি বলে ও গোরা পোলালাবি আমরা সব ইবাদত আপনার নবীর মহব্বত অন্তরে রেখে আমরা করেছিলাম দারাদার মুসলমান আমার আল্লাহ বলবে বান্দারি আজকে 50,000 বছরের একদিন হবে রাত হবে না সূর্যটা মাথার উপরে হবে কোন বান্দার পসিনা দেই পসিনা হাঁটু পর্যন্ত হবে কারো পসিনা কমর পর্যন্ত হবে কারো ছাতি পর্যন্ত হবে কেউ নিজের গুনার পসিনায় কিয়ামতের দিন হাবুডুবু খাবে এবার সব নবীর উম্মতি
যাবে মুসলমান বারাদার, সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, তোমরা চলে যাও অন্যের কাছে। এবার সবাই ওই এত ভয়াবহ দিনে, এত কঠিন দিনে সবাই যেন খুঁজতে খুঁজতে আমার নবীর দরবারে আসবে আর বলবে, ওগো আল্লাহর নবী, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকের দরবারে গেলাম, সবাই তাড়িয়ে দিল, সবাই ঘুরিয়ে দিল। ও নবী, আমরা আপনার দরবারে এসেছি নবী, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন আমরা কোন জায়গাতে যাব? আমার নবী পাক দুই চোখের অশ্রু জোরে বলবি, আনা লাগা উম্মত উম্মতি রে। আর তোমরা কাঁদবে না, কাঁদবে না ও উম্মত উম্মতি, এই কাজের জন্য আল্লাহ আজকে আমাকে স্পেশাল পাওয়ার দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুসলমান বারাদার, আমরা কোন নবীর উম্মত উম্মতি গো? এখনো বুঝতে পারলাম না যেই নবীর প্রতি দরুদ পড়লে মুসিবত দূর হয়ে যায়, যেই নবীর প্রতি দরুদ পড়লে মনের দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায়, ওই নবীর পাওয়ার এত আল্লাহ আমার দিয়েছেন। কিয়ামতের দিন প্রত্যেকের জন্য সুপারিশ করে। হাদিস পাকের মধ্যে এসেছে, কোন উম্মতি যদি জাহান্নামের বলে গুনার বলে জাহান্নামে চলে যায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, ওই উম্মতিকে আমার নবী জাহান্নাম থেকে বার করে জান্নাতে দিয়ে দেবে। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना कमालुद्दीन रज़वी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। হে মুসলমান বারাদার, একটু তো ভয় করুন, একটু তো অন্তরে জায়গা দেন। আল্লাহকে ভয় করলে, আল্লাহ নবীর সাথে প্রেম করলে বিশাল বড় উপকার হবে, বিশাল বড় একটি আপনি ইনাম পাবেন। আপনি জানেন এক হাদিসের মধ্যে এসেছে, যখন কিয়ামতের দিন সবাই জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, একজন আল্লাহর বান্দা ওই জাহান্নাম থেকে আওয়াজ দিবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া সত্তার, ইয়া গফফার, রহম করো, করুণা করো। আল্লাহ পাক জিবরাইল কে বলবেন, ও জিবরাইল যাও দেখ আমার একজন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমাকে হান্নান বলে ডাক দেয়। জোরে বলেন, ও জিবরাইল দেখ আমার একজন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমাকে আওয়াজ দিয়েছে, দিয়েছে মরার পরে তো দিয়েছে। জিবরাইল দেখ ওই বান্দাটাকে ডেকে আমার দরবারে নিয়ে আয়। জিবরাইল আলাইহিস সালাম আসবেন, জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন, দেখবেন চতুর্দিকে কোনো মানুষ নাই, জ্বলে কয়লা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার হযরতে জিবরাইল আমিন আল্লাহর দরবারে যাবেন, বলবে আল্লাহ তোমার জাহান্নামে গেছিলাম, যে বান্দা তোমাকে আওয়াজ দেয় আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু বান্দাকে দেখা যায় না। আল্লাহ বললেন জিবরাইল যা আরেকবার দেখ না, ওই কোণার মধ্যে আমার বান্দা রয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার মুসলমান বারাদার, হযরত জিবরাইল আমিন আসবেন, আসার পর দেখবেন যেই বান্দা আল্লাহকে ইয়া হান্নান বলে, ইয়া মান্নান বলে, ইয়া সত্তার বলে, ইয়া গফফার বলে, ওই বান্দার অবস্থা এমন হয়ে গেছে যে বান্দাটা জ্বলে কালো কয়লার মতো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। চিনা যায় না এটা আল্লাহর বান্দা না, এটা কয়লা রয়েছে। জিবরাইল আমিন তার হাত ধরে উঠাবে আর বলবে আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ নিজের দরবারে ডেকেছে। এবার ওই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে যাবে, যাবার পর দুটি হাঁটু দিয়ে আল্লাহর দরবারে বসে যাবে আর বলবে আল্লাহ তোমার আযাব সহ্য করা যায় না, তোমার আযাব সহ্য করা যায় না, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই আল্লাহ জ্বলে কয়লার মতো হয়ে গেছি আল্লাহ, সবাইকে আওয়াজ দিলাম কেউ আসলো না। আল্লাহ তুমি যদি মাফ না করো কে করবে? এই আল্লাহ
আর সহ্য করতে পারি না আল্লাহ, জাহান্নামের আগুন এত কড়া। এ আল্লাহ, যদি দেখতাম জীবনে কোনোদিন সাজদা থেকে নিজের মাথা তুলতাম না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বান্দারে তুমি কি এত তৃষ্ণা পেয়েছো? এ বেরাদারান ইসলাম, হাদিস পাকে এসেছে জাহান্নামীকে যখন পিপাসা লাগবে আওয়াজ দেবে, আল্লাহ পিপাসা লেগেছে, পানি দাও। জাহান্নামের দারোগা জান্নাত হযরতে মালিক আলাইহিস সালাম পানি চাইবে, বলবে আল্লাহ আর সহ্য করা যায় না। এবার মালিক আলাইহিস সালামের কানে এই আওয়াজ 100 বছর পরে পৌঁছাবে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, ভয় করে না। শুধু জান্নাতের কথা শোনালে আপনাদের কি কি আনন্দ লাগে, একটু জাহান্নামের মুআয়না করুন। এবার ওই বান্দার কথা মালিক আলাইহিস সালামের কানে যাবে। মালিক আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা পিপাসায় কালান্ত হয়ে গেছে আল্লাহ। এবার আল্লাহ পাক বলবেন, ঠিক আছে তাকে পানি পান করিয়ে দাও। আপনি জানেন ওই জাহান্নামী ব্যক্তিকে পানি পান করা হবে। এবার ওই বান্দাকে যখন পানি পান করাবে, কিতাবের মধ্যে এসেছে বন্ধু মুসলমান ব্রাদার, পিপাসার কালান্ত এত কালান্ত হয়ে যাবে, ওই বান্দা যেমন ভাবে উট গোলা পানি পান করার জন্য পড়ে যায়, তেমনি ভাবে ওই বান্দা দুটা হাঁটু রেখে পানির দিকে পড়ে যাবে। এবার পানির দিকে তো পড়ে যাবে। খালা, আমি যে কথাগুলা কইছি তোদের শুনতে পাইস না তোরা? একদম আওয়াজ করবি না, আমি যদি খেপে যাই তো মুশকিল হয়ে যাবে সামলা। হ্যাঁ, যেই প্রোগ্রামে যাই আমাকে বাচ্চা বলে একটা কোণের মধ্যে দিয়ে দেয়, কিন্তু উস্তাদ আর শিক্ষকের বয়স দেখে बेटा भी जवान है, बाप भी जवान है। बोलिए सुभान अल्लाह। ये अल्लाह ताला का लाख लाख शुक्र है। बोलिए सुभान अल्लाह। बराबर এবার যখন এ তো মিস কল মারছেন নাকি আপনারা? মিস কল মারামারি করবেন না, করলে ডাইরেক্ট ফোন করুন। ফোন মানে সুবহানাল্লাহ বলে। আর এই মাঝে মাঝে যদি এই করে মিস কল মারেন তাহলে আমি ফোন ডিস্টার্ব হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে নাকি? কলিকাল 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 মোবাইল ছাড়া তো কাটে না আর দিন কাল। কলিকাল 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 মোবাইল ছাড়া তো কাটে না আর দিন কাল। দিন কাল দিন কাল দিন রাত দিন রাত দিন রাত ফেসবুক চালিয়ে চালিয়ে মনকে করে দিল অন্ধকার অন্ধকার অন্ধকার। কলিকাল 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 মোবাইল ছাড়া তো কাটে না আর দিন কাল। কথা ঠিক না? ঠিক না? হ্যাঁ। এবার ওই বান্দা এরা কোন মেলাতে ঘুরতে এসছে, বাজারে এত আওয়াজ করে এরা কেন? একটা বউর স্বামীর নাম ছিল রহমত, তো কার মুখ থেকে শুনেছে যে স্বামীর নাম নিতে হয় না, জায়েজ নয়। মেয়েরা তো এমনি ফতোয়া দিয়ে দেয়, বুখারী পড়ে, বুখারী তো ওরা পড়তে পারবে না। তো একদিন নামাজ পড়ছে, তো নামাজ পড়তে পড়তে ও সালাম দেয়, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে না? তো ভাবছে যে সালাম তো ফেরাবো, কিন্তু আমার স্বামীর নাম যে চলে আসবে আবার, তাহলে আমি গুনাহগার হয়ে যাব, ঝামেলা হয়ে যাবে। তো বলছে কি বলা যায়, কি বলা যায়? ছেলের নাম ছিল টেপুয়া। কি নাম ছিল? তো বলছে স্বামীর নাম বললে যদি গুনাহ হয় তো আমি ছেলের নাম বলবো। তো বলছে আসসালামু আলাইকুম টেপুয়ার বাবা। আসসালামু আলাইকুম।
এই মা বোনদের এই অবস্থা। তো আপনারা টেপুয়ার বাপরা আপনারা খুব ভালো, ভগবানপুর গ্রামের মা কালারা খুব ভালো শুনেন, আপনার ইমান তাজা হয়ে যাবে। এত গভীর রাত হয়ে গেছে, ও আমার খালারা, পিসিরা, নানিরা, দাদিরা। কিন্তু কাল থেকে এরা জালসা শুনছে, জীবনে দেখলাম না যে 500 টাকা দিল এখানে আমার জীবনে। এই 2 দিন চলছে, একটাও খালা একটাও মা, এত কাঞ্জুস মাক্কি চোষের বেটি রে। ইয়া আল্লাহ, ভগবানপুর দানের ভরপুর, কবুল হয়ে গেলে জান্নাত পাবেন ভরপুর। কথা ঠিক না? তো 500 টাকা হবে না? আরে প্রতি মাসে তো আপনারা লক্ষ্মী ভান্ডার পান 1,000 করে টাকা নাকি? লক্ষ্মী ভান্ডার গে মাসি, লক্ষ্মী ভান্ডার গে খালা, লক্ষ্মী ভান্ডার গে মাসি, লক্ষ্মী ভান্ডার গে মমতা দিদি দিচ্ছে তোদের, মমতা দিদি দিচ্ছে তোদের 1000 টাকা গে মাসি। কথা ঠিক না? ছন্দের মধ্যে বলে দিলাম। তো একটা খালা হবে না আর 1000 টাকার দান করনে वाली? বলে মৌলবি তুই যতই বল, আরে টাকা দিবি না? মা আজকে তৃতীয় রাত হয়, জানা রে হর হর কেন করছিস খালি, যা। টাকা দিবি না তো একটা ছাগল দিয়ে দে। বলে মৌলানা কামাল উদ্দিন তুই ছাগল ছাগল করতে হয়ে যাবি পাগল, তবু তুই পাবি না ছাগল। ছাগল নাই তো একটা বকরির বাচ্চাগুলা দিয়ে দে না গে। ইয়া আল্লাহ, চলুন আপনাকে নিয়ে যাই ওই জাহান্নামের দিকে। আমি বলতেছিলাম ওই মানুষটা হাঁটু দিয়ে জমিনে পড়ে যাবে, যাবার পর বলবে আমি তৃষ্ণা পেয়েছি, আমাকে পানি পান করাও। এ যুবক সোনামানি, কলিজাটা আপনার ফেটে যাবে। আপনি কোন যুগে এসে, আপনি কোন সময়ে বসবাস করেন, আপনি কিরকম আল্লাহ পাকের ইবাদত করেন? ও যুবক, ওই মানুষটা পানির তৃষ্ণায় পড়ে যাবে। এবার তাকে গ্লাস দেওয়া হবে। এবার গ্লাস থেকে পানি যখন তার মুখের মধ্যে দিবে গো, যেই দিক দিয়ে পানিটা যাবে শুকিয়ে কাটা কাটা হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ওই মানুষটা গিলতেও পারবে না, ফেলতেও পারবে না, কাটার মতো হয়ে যাবে। আপনি তো এখানে কাটা হয়ে গেলেন, ডাক্তারের কাছে যান, হাকিমের কাছে যান, কবিরাজ নাই, কেউ নাই আপনাকে বাঁচাবার জন্য। ও যুবক সোনামানি, একটু কানটা কানা করলে ভাই, এখনো সময় আছে। জওয়ানিতে এমন গুনাহ করিও না, জওয়ানিতে এমন গুনাহ করে নিজের জীবনটাকে নষ্ট করলে ওই যুবকরা 40 বছর বয়সে বুড়া হয়ে যায়। 40 বছর বয়সে বুড়ার মতো লাগে। বেরাদারান ইসলাম, যদি জওয়ানিতে বুড়া করেন, আপনার বুড়া পাটা আল্লাহ পাক এত কড়া দিবে, এত কঠিন দিবে যে আপনি বলবেন আল্লাহ আমাকে দুনিয়াতে উঠিয়ে নাও। আল্লাহ বলবেন না, একটু মজাটা চাক তুই ওইখানে, তোর গুনাহগুলা ঝরো। এই বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, তো আমি অন্যদিকে একটু লাইনটা কেটে দিয়েছিলাম। আমি বলতেছিলাম আমার নবীর পাওয়ার কথা, নাকি একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তবে আমি শোনাবো, আপনারা শুনতে রাজি আছেন তো? এই কথা বলেন মুসলমান, রাজি? একটু নবীর নামে দুটি হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু চিৎকার বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। सरकार की आमद, दिलदार की आमद, ताहा की आमद, मदनी की आमद। शर्माना छोड़ो, पीछे वाले शर्मा रहा है, हाथটা उठाले যদি টাকা পয়সা চাই। আমি কি ইন্টারন্যাশনাল ফকির বসেছি আপনাদের সামনে? খালি টাকাই চাইবো? আমাদের কোনো লজ্জা নাই আমার? হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা। চাইছি, তবে কার জন্য? আল্লাহ নবী ইরশাদ করেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলে দেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই ঘরটাও আল্লাহর ঘর। কোনটা? মসজিদ। আল্লাহর দরবারে বলবে আল্লাহ আব্দুল মান্নান, আব্দুল সত্তার, আব্দুল গাফফার এরা তিনজনে নামাজ পড়েছিল, বাকি রাজা আর কি কি নাম অনেক তোমার বান্দা ছিল আল্লাহ, জীবনে কোনোদিন আমার দরবারে সাজদারত করতে আসেনি। মসজিদেরও সুপারিশ আল্লাহ কিয়ামতের দিন কবুল করবে। জোরে বলেন।
আপনি 1টা টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, একটা ইট দিয়ে হোক, 100টা টাকা দিয়ে হোক, 1টা টাকা দিয়ে হোক, কিংবা আপনি দেখভাল করার জন্য যাবেন, বলি না দামে দিরহামে কদমে সুখানে, কথা দিয়ে পা দিয়ে হাত দিয়ে যে কোনো ভাবে মসজিদের কাজে আপনি উপকৃত করবেন, মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের বুকে একটি ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। বেশক এই বেরাদারান ইসলাম আমরা বুঝিও বুঝি না আর শুনেও শুনি না। খেলকে খেল খুব খেল, খেলে খেলে তো জীবনটা নষ্ট করলি। এই PUBG আর ফ্রি ফায়ার এইটু তো আরো যে মস্তান বাবাটি বসে আছে, এদের মনটা করছে যে একটা ওয়াজ করে দিব নাকি কারা করে, দরকার আছে না? কারণ যে যুবক সমাজ যেই দিকে উন্নয়ন, কথা বলেন উন্নয়ন উন্নতি, যুবক সমাজ যেই দিকে উন্নতি সেই দিকে আপনি ইতিহাসের পাতা উঠিয়ে দেখুন, জাঙ্গে বদর হোক, জাঙ্গে ওহদ হোক, জাঙ্গে হুনাইন হোক, জাঙ্গে জুমাল হোক, যে কোনো যুদ্ধের ময়দানে ইতিহাসের পাতা আপনি উঠিয়ে দেখবেন একটাও বৃদ্ধ মানুষ যুদ্ধ করতে চায়নি। তাদের বয়স কারো বছর 30 বছর, কারো বয়স 18 বছর, কারো বয়স 17 বছর, কারো বয়স 11 বছর। আরো ইতিহাসের পাতা উঠিয়ে দেখুন কারবালার প্রান্তরে ইমামে আলী আসগরের বয়স কেবল মাত্র 6 মাসের। জোরে বলো আজি জানে মহতরম, যেই দিকে যুবক সেই দিকে উন্নতি, যেই দিকে যুবক সেই দিকে উন্নয়ন। হ্যাঁ যুবক, হাত জোর করি, আরে নিজের আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, রক্ত দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ওই টাকাকে অপচয় খরচ করিও না, আর ওই টাকাকে ফজল খরচ করিও না। ওই টাকাকে যদি ফজল খরচ করো কিয়ামতের দিন সেটা হিসাব দিতে হবে। আজকে খাইলেমু, কালকে আর কি দেখা হবে? আরে তোর সব লিখতে আছে কেরামন কাতেবিন, দুটা সিসি ক্যামেরা কি লাগিয়েছে, সিসি ক্যামেরা লাগিয়েছে। দুনিয়ার ক্যামেরা থেকে বাঁচতে পারবে আল্লাহ পাক যেই দুটি সিসি ক্যামেরা, যার নাম কেরামন কাতেবিন। কোন বান্দা যদি বাঁচতে চায় আর বলে আমি ঘরের ভিতরে গুনাহ করব, ওই বান্দা যদি গুনাহ করে নেই তার নামায় আমল, তার ছবি কেরামন কাতেবিন তুলে নেয়। বেশক বেশক। অনেক মানুষ বলে না ঘরে করলে কে দেখতে আসবে, কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে এসেছে বান্দা যদি পানিতেও ডুবে যায়, পানির ভিতরে যদি গুনাহ করতে চাই, রোজার মাসে রমজান মাসে সব মানুষ রোজা করে মুখে তৃষ্ণা জমে যায়, মুসলমান 4টা যখন বাজে হঠটা হিলে না, মনে হয় পানির যদি ঘাড়া ভিতরে দেওয়া যায় মন জড়িয়ে যাবে। তবু আল্লাহর বান্দা রোজা রাখলো, এবার ওই তৃষ্ণার বলে তৃষ্ণার চলে কোন বান্দা যদি পানির ভিতরেও চলে যায় আর বলে আল্লাহ এখানে আমি 1 ফোঁটা 2 ফোঁটা জল খেয়ে নিব, দুনিয়ার কেউ দেখতে পাবে না। এবার ওই বান্দা ভাবে আল্লাহ এই জলের ভিতরে তোমাকে লুকিয়ে রাখা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আল্লাহ হচ্ছে আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কি ভাবছেন, আপনার বুকে কি ওয়াসওয়াসা হচ্ছে আল্লাহ সেটাও জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনকি यादों के समा दिल में जलाए रखिए, उनकी यादों के समा दिल, खास करके अहले स्टेज की तवज्जो की तालीम हो, उनकी यादों के समा दिल में जलाए रखिए, उनकी यादों के समा दिल में जलाए रखिए, यानी दिल इश्क़ मोहम्मद, यानी दिल इश्क़ मोहम्मद से लगाए
रखिए यानी दिल के मोहम्मद से लगाए पढ़िए रखिए यानी दिल के मोहम्मद से लगाए रखिए उनकी यादों के समा दिल में जलाए रखिए प्यास बुझ जाएगी आका के करम से एक दिन प्यास बुझ जाएगी आका के करम से एक दिन जाम कौसर जाम कौसर जाम कौसर के लिए हाथ बढ़ाए नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत उलमाए अहले सुन्नत हजरत मौलाना कमालुद्दीन रज़वी साहब किबला नारे तकबीर जामे कौसर के लिए हाथ बढ़ाए जामे कौसर के लिए हाथ बढ़ाए रखिए आहा আমরা কোন নবীর দিওয়ানা একজন মহিলা ছিলেন মদিনা শরীফে একটি যুদ্ধের ময়দানে নবী পাক আওয়াজ দিয়েছিলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল ওই মহিলার কানে আওয়াজ আসলো দৌড়াতে দৌড়াতে যাই মানুষরা বলে ও আল্লাহর বান্দি তোমার বেটার ইন্তেকাল হয়ে গেছে শহীদ হয়ে গেছে বলে আমার বেটা শহীদ হয়ে গেছে হয়ে যাক আমার নবী কি শহীদ হয়েছে বলে না আরেকটু দূরে যাই বলছে তোমার স্বামীও শহীদ বলে আমার স্বামী শহীদ হয়ে গেছে কিন্তু আমার নবী কি রকম আছে আমাদের মতো আমাদের সমাজের মা বোন হলে সেইখান থেকে আসতো ওই মহিলাটা দৌড়াতে দৌড়াতে আমার নবীকে দেখার জন্য বেকুল এ যুবক মুসলমান আমরা কোন নবীর উম্মত তারা কেমন করে নবীর দিওয়ানি ছিলেন কেমন করে নবীর চাহনেওয়ালি ছিলেন ও যুবক সোনাবানি ওই আল্লাহর নবীর দিওয়ানি যেন দৌড়াতে দৌড়াতে নবীর দিকে যেন এগিয়ে এগোতে লাগলো মানুষরা বলে বেটা শহীদ হয়ে গেছে শহীদ হয়ে যাও বলে স্বামী শহীদ হয়ে গেছে শহীদ হয়ে যাক কোনো চিন্তা নাই আমার নবীর কথা কেমনে বলো এবার ওই মহিলাটা দৌড়াতে দৌড়াতে গেল যাওয়ার পর বলে আমার নবী কোথায় হয়েছে আমার নবী মসজিদের নববীর বারান্দায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে আলোচনা করে এবার ওই মহিলাটা যখন গেল আমার নবীকে যেমনি ভাবে নুরানি চেহারা দিয়ে দেখতে পেলেন মহিলাটা আনন্দ হয়ে গেল এবার বলতে লাগলেন বলো কি জন্য এসেছো এবার মহিলাটা বলতে লাগলেন আকা ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের কথা আপনি ঘোষণা করেছিলেন আমি দেখার জন্য এসেছি নবী গো আমার বেটা শহীদ হয়ে গেছে হয়ে যাক স্বামী শহীদ হয়ে গেছে হয়ে যাক নবী আপনি এমন ভাবে বসে আছেন আমার মন আনন্দ হয়ে গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলুন আপনাকে আর একটু এগিয়ে নিয়ে যাই বন্ধুরে জঙ্গে জুমলের যুদ্ধ হতেছিল নবী আমার আওয়াজ দিয়েছেন এবার একজন মহিলা যার কাছে কিছু নাই একটা ছোট নিজের বেটাকে লালিত পালিত করেছে সবাই নিজের নিজের নবীর দরবারে মহব্বত পেশ করে এবার তার বেটা কেবলমাত্র 17 থেকে 18 বছর ওই মহিলাটা কি করলেন বেটাকে নিয়ে নবীর দরবারে গেলেন এবার যাওয়ার পর বলে আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তো কেউ নাই কেবলমাত্র একটি সন্তান রয়েছে গো নবী নবী আপনি আওয়াজ দিয়েছেন নবী গো আমি কাকে দেব আমার মনের সাথ আমার মনের তামান্না আমার বেটাকে আপনি কবুল করে নেন
এবার মা ওসিয়ত করতে লাগলো, ও বেটা রে, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবি, নবীর সাথে যুদ্ধ করতে যাবি। বাবা রে, বুকে যদি তীর খেতে হয় তীর খেয়ে প্রাণ দিবি, কিন্তু পীর দেখায় আসবি না। মা নিজের সন্তানকে ওসিয়ত করে, বাবারে তোকে এই জন্য আমি লালন পালন করেছিলাম, এবার যেদিন যুদ্ধের ময়দানে যাবে নিজের বেটাকে দুলহার মতো সাজিয়ে নিজের বেটাকে আদর করিয়ে জানো মাথার মধ্যে চিরনি করে দিলেন, বেটাকে দুলহা সাজিয়ে দিলেন। এবার মা বলতে লাগলো, ও আমার কলেজার টুকরা নয়নের মণি বেটা রে, কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, কত কষ্ট করে তোমাকে আমি লালিত পালিত করেছি। ও আমার কলেজার টুকরা নয়নের মণি রে, আমার মনের শাহ, আমার মনের তামান্না, আমি নবীর দরবারে হাদিয়া স্বরূপ কিছু দিতে পারলাম না। বাবা তোর উপর আমার আশা রয়েছে, ও বেটা রে, তুই নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবি, যদি প্রাণ দিতে হয় প্রাণ দিবি। এমন যদি মা ঘরে ঘরে জন্ম হয়, এমন যদি বাপ ঘরে ঘরে জন্ম হয়, বাড়ি বাড়িতে বরকত হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা নিজের সন্তানকে দুলহার মতো সাজিয়ে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবেন। এবার ছেলেটা চলতে লাগলো, শেষবারের মতো মাকে বিদায় বলে নবীর দরবারে চলতে লাগলেন। ওই বাচ্চাটা আগে আগে চলে, নবী আমার পিছন পিছন চলে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আমার নবী বলেন, তোমার মায়ের তুমি খুব আদরের সন্তান, তোমার মায়ের খুব তুমি কলেজার টুকরো, তুমি কি আমার সাথে যুদ্ধ করবে? এবার বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, আকা ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে এসেছি, মায়ের সঙ্গে ওয়াদা করেছি কিয়ামতের দিন সব শহীদের মায়ের দল আলাদা হবে, হাফিজের মায়ের দল আলাদা হবে। আকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাফিজ হইতে পারলাম না, কারিয়ে কোরআন হতে পারলাম না, মুফতি মুহাদ্দিস হতে পারলাম না। নবী আমার মায়ের মনের তামান্না, নবী গো বড় আশা করে আমাকে পাঠিয়েছে, আমি আপনার সাথে এসেছি, প্রয়োজন পরে জীবন দিব, কিন্তু পিঠ দেখায় যাব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুদ্ধ শুরু হয়ে গেল বন্ধুরে, এদিক থেকে তীর চলে, বেঈমানদের দিক থেকে তীর চলে, চলতে চলতে যেন এবার দয়ার নবীর দিকে বেঈমানেরা তীর ছাড়ে। ওই বাচ্চাটা যেই কচি বাচ্চা ছিল, কেবল মাত্র 17 থেকে 16 বছর হবে, ওই বাচ্চাটা এগিয়ে আসে, আর আমার নবীর তরফে আমার নবীর দিকে যেই তীর আসে, ওই বাচ্চাটা নিজের বুকের মধ্যে নিয়ে না। এমন করতে করতে এক বেঈমান বন্ধুরে এমন তীর ছেড়েছে, বাচ্চাটার বুকের মধ্যে, ওই যুবকটার বুকের মধ্যে লেগেছে, আর বুক থেকে তীর বার করতে পারে না, মাটির মধ্যে পড়ে গেল। এবার চিত হয়ে না উবুর হয়ে পড়ে গেল, উল্টে পড়ে গেল। এবার আমার নবী গায়েবের সংবাদদাতা নবী এবার ওই যুদ্ধের ময়দানে বলে, যেই বাচ্চাটা তার মা জননী আমার হেফাজতে দিয়েছিল, ওই ছেলেটাকে একটু আমার কাছে নিয়ে এসো। এবার যুদ্ধের ময়দানে চতুর্দিক ময়না করে, চতুর্দিক ঘোরাঘুরি করে দেখতে লাগে, না ওই যুবককে পাওয়া যায় না। এবার দেখতে লাগে, ওই আমার মুসলমান বন্ধু বেরাদার, ওই বাচ্চাটা মুখের দিক হয়ে একটি যুদ্ধের কোনার ময়দানে পড়ে রয়েছে। এবার যে দেখার জন্য গেছে, পিঠের মধ্যে কোনো আঘাত নাই, মায়ের সাথে ওয়াদা করেছিল, ওগো আমার আম্মা জান জননী,
আপনি যেটা ওয়াদা আপনার সঙ্গে করেছি জীবন দিব তীরকে গো আম্মা, কিন্তু নবীকে পীর দেখায় আসবো না। ওই বাচ্চাটা তীর খেয়েছে। এই যুবক বেরাদার মুসলমান, এবার ওই বাচ্চাটাকে নিয়ে উঠে আসা হলো। আসার পর তার মাকে খবর দেয়। অন্যজনের মা হলে ছাটি পিটতো, মুখের মধ্যে মারতো, আমার ছেলে শহীদ হয়ে গেছে, কেবলমাত্র আমার একটাই পুঁজি ছিল, সেটাকে হারিয়ে দিলাম। কিন্তু এ ছিল নবীর দিওয়ানি, জোরে বলো। এ ছিল নবীর মস্তানি, জোরে বলো। নবী জানে वाली बनने वाली যেমনি ভাবে শুনেছি নবীর জন্য, নবীর মহব্বতে আমার বাচ্চা কুরবান হয়েছে। বলে না না, মানা যাবে না। মা জননী দৌড়াতে দৌড়াতে গেলেন, কোনো চোখের মধ্যে শিকওয়া গেলা নাই, চোখের মধ্যে কোনো জল নাই যে আমার বাচ্চাটা মারা গেছে। আপনাদের আমাদের মা হলে গোটা গ্রামকে জানিয়ে দিত, সারা শহর জেনে নিত। কিন্তু এ তো নবীর দিওয়ানি ছিলেন, মহব্বত। মা জননী দৌড়াতে দৌড়াতে গেছি, বাচ্চাটার লাশ যেন জমিনের মধ্যে পড়ে আছে, কাপড় দিয়ে ঢাকিয়ে দিয়েছে। এবার মা পিঠের দিক দিয়ে নিজের হাত বোলাইয়া দেখে আর বলে ও দরদি, আর বলতে লাগলে বাবা রে, তুমি আমার ওয়াদাকে পূরণ করেছো। আমি এই জন্য এসেছি রে বাবা, নাকি তুমি পিঠ দেখিয়েছো আমার নবীকে? তুমি যদি পিঠ দেখাও আমি তোমার শহীদ হওয়া খুশি হব না। ওই বাচ্চার পিঠে হাত দেয়, হাতের মধ্যে কোনো রক্ত নাই। আবার ওই জওয়ানকে চিৎ করে যখন দিল, বুকের মধ্যে জননী যখন হাত দিয়েছে, হাতটা ফেরার পরে বুক থেকে যখন হাত বার করেছে, মায়ের হাত রক্তে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার রক্ত মাখা হাত নিয়ে আল্লাহর দরবারে ওয়াজার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ও রব্বুল আলামিন, মাবুদ, মায়ের মনের মার্জনা, মায়ের মনের আশা তুমি কবুল করেছো। ও আল্লাহ, আমি যেমনি চেয়েছিলাম আল্লাহ আমার ছেলে তেমনি শহীদ হয়েছে। আল্লাহ, আমার ছেলের শাহাদাত কবুল করে না। আমার ছেলের শাহাদাত তুমি কবুল করে নাও আল্লাহ। আর বলতে লাগলেন, আল্লাহ, কিয়ামতের দিন যখন হবে, এ মালিক, তোমার দরবারে যদি কোনো আমল পেশ করতে হয়, আমি তোমার নবীর জন্য নিজের জওয়ান বেটাকে কুরবান করেছিলাম আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে শহীদের দরজায় দিও। জোরে বলেন আর একটু মহব্বতে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীকে, আমার দয়ার নবীকে, নূর নবীকে, আমার দয়ার নবীকে। আপনার উপরে নূর নবীকে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীকে, আমার দয়ার নবীকে, নূর নবীকে, আমার দয়ার নবীকে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়ার নবী এসে সবই দূর করিল, মায়ার নবী এসে সবই দূর করিল। আস্তে বলেন তো সুবহানাল্লাহ। না না, আস্তে করে একটু বলেন। আস্তে বলছেন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আর একটু আস্তে।
বাহ, সিস্টেম বুঝে গেছেন আপনারা। চাইনার মাল না, হোয়াট ইজ দিস চাইনা মাই ইন্ডিয়া, মেড ইন জাপান। নূর নবীকে, আমার দয়ার নবীকে। একজন মা 1000 টাকা হবে না, যে 1000 টাকা দিবে আমি তার ধরম বেটা হয়ে যাব। হ্যাঁ, একটা আলিম ধরম বেটা পাইবেন, যেমন তেমন ব্যাপার নাকি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দার বাহানা দিয়ে গুনাহ ক্ষমা করবে। বাহানা দিয়ে গুনাহ। আগে খালা আপনারা কি চান না? নিজের বেটা তো অবশ্যই হয়েছে, রাখেন অবশ্যই গজলটা পড়বো আমি। একটা মা দেখতে চাই আপনারা কেমন করে 3 দিন ধরে জীবনী শুনলেন। আপনি কি শুনলেন না? নিজের বেটাকে নবীর জন্য কুরবান করলেন। আপনার কাছে বেটা চাই না, বেটি চাই না, বিশাল বড় বিল্ডিং চাই না, জননী শুধু চাই 1000 টাকা। কেমন আছেন? মুক্ত হস্তরে বিসমিল্লাহ বলে প্রথম অবস্থায় মাওলানা সাহেব আপনাকে না মসজিদে 1000 টাকা দিলাম আপনার কথাতে। জোরে বলেন। মায়েরা দিবে, আপনারা সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না, যে কোনো অবশ্যই এই মাহফিলে কেউ না কেউ অবশ্যই আল্লাহর বান্দি আছে, অবশ্যই দিবে। বাপ রে বাপ, আমি শুনেছিলাম লোহার গুলিয়া খুব করা হয়, চাবি জালের গুলিয়াগুলা। तो हमार उस्ताद बोलते लोहे का गुलिया चेबा लेना आसान है, लेकिन इल्म दीन हासिल करना बाबू उतना आसान नहीं है। तो आमी वही माकालाटा वही महाभारता एखाने बोलছি যে ওই গুলিয়াকে চাবাতে তো পারবো, কিন্তু মায়েদের মন গলাতে বোধহয় পারবো না। এত জলসা করে এত এলাকা ঘুরে বেড়াই, এতক্ষণ অবধি বলতে হয় না ইয়া আল্লাহ টাকাটা কি কবরে নিয়ে যাবেন সঙ্গে? জি, কমিটি का एक आदमी जाइए, একজন ব্যক্তি জানতো যে কোনো আল্লাহর বান্দির কাছ থেকে 1000 টাকা দাবি করেছে। কবরে কোনো দাগ হবে না, আর কাফনে কোনো পকেট হবে না। আপনি যদি নিয়ে যান কি নিয়ে যাবে, তাছাড়া আর কাফনে কোনো পকেট নাই রে মামা। ইয়া আল্লাহ, ওই যেরকম বাদাম বেচে মুমফলি গুলো ওই রকম ঘুরছে কারো। আল্লাহু আকবার, বাপ রে। ওরা পার্টি করে নিয়েছে যে এই মৌলবীকে তো দিব না, যতই বলো কলিমা সবকেই দিব। মনে হয় এটা হচ্ছে এই সুবহানাল্লাহ। কথাই বলিলে দাতাও বলিলে দান, আর লোধিও বলিলে বান। জি, यही हमने समझा, यही है पढ़ा, मोहम्मद सा कोई। बेशक सुभान अल्लाह, मोहम्मद सा कोई नहीं। দাদির নামে কার দাদি? আমার দাদিও কিন্তু মারা গেছে। বলছে আওয়াজ নারে তাকবীর, নারে রিসালাত। একজন ছোট কুচি মাসুম বাচ্চা নিজের দাদির জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, সবে বলি আমিন। 1000 টাকা চেয়েছি গে, আগে খালা মাসি ফুফু। ইয়া আল্লাহ, দোয়া করে দেব এমন কিনা টাকায় ঘুণ লেগে যাবে। যদি দিয়ে দেন দোয়া করবো না, চোখ চোখ করবে টাকা। আর জীবনে আপনাদের স্বামীর পকেট হবে না কোনোদিন ফাঁকা। ও হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীকে, আমার দয়ার নবীকে। ভলেন্টিয়ার একটা হলো কি হলো না? ইয়া আল্লাহ, তো বাপ রে বাপ, হিট হিট শক্ত। আমি জীবনে প্রথম দেখলাম, মাইরি বলছি আর কি। বাপ রে বাপ, সুবহানাল্লাহ। দিবে দিবে না তো দিবে, কিন্তু একটু বলতেই হ্যাঁ হ্যাঁ জি, 4 দিনের ব্যাপার তো দিবে। দেন না গো মা, একজনের কাছে চেয়েছি, একজন তো কমসে কম দেন।
দেখা দেখি হবে ইনশাআল্লাহ। হৃদয়ে গভীরে রেখেছি যারে নূর নবীকে, আমার দয়ার নবীকে, নূর নবীকে আমার দয়ার। 4 দিনের জীবনে হলে এটাই হবে। কেউ বলবে সুবহানাল্লাহ, কেউ ওই দাদু কি বলছে, 2 দিনের জলসা বাস্তবে কিন্তু ভালো। এটা শরীরের, এটা ঘুম একটা ভিটামিন সি। হ্যাঁ বাস্তবিক প্রত্যেকের জন্য জরুরি দরকারি। চিৎকার করবে না, তোমাদের জন্য ফের গজল কে দেব। হ্যাঁ সুবহানাল্লাহ। একটা হয়েছে নাকি অনায়ানাচারে ভরা ছিল। আহা ওই 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 খালার কাছে যাও। এই ভাই ওই খালাটাকে বলো দিবে 1000 টাকা। বলো বলো, হ্যাঁ পাশে বসো। হ্যাঁ দিবে 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 ইনশাআল্লাহ দেবে। অনায়ানাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়ার নবী এসে সবই দূর করিল, মায়ার নবী এসে সবই দূর করিল। বেশক সুবহানাল্লাহ। টাটা করে আমাকে চলে যায়, যাবেন না দাদা রে, দোয়া করব আপনার জন্য। অনায়ানাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়ার নবী এসে সবই দূর করিল, মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শান। 1000 টাকা দিবে, 500 টাকা এখন দিল, 500 টাকা বাকি। নাম কি ভাই? সাজেদা খাতুন। সাজেদা, তোমার বাড়ি কোথায়? ভগবানপুর আছে, বাপ মায়ের নামে। ও বাপ মায়ের নামে 1000 টাকা, সাজেদা খাতুন 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। শুনেন শুনেন, একটু মুসাফা করেন। আপনি ওর কাছ থেকে আসলেন নাকি? তো শ্বশুর আর শাশুর কি অপরাধ করে দিল? 250 টাকা হবে না? ও গোটাই জাত বংশের নামে। আরে বাপ রে, বাবা মা শাশ শ্বশুর প্রত্যেকের জন্য সাজেদা। নারে তাকবীর, নারে রিসালাত। সাজেদা মা জননী আমার যত ছিল আল্লাহ ভগবানপুরের দরবারি, 1000 টাকা তোমার ঘরে দিল তাড়াতাড়ি। ও রব্বুল আলামিন, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। তার মা বাবা, আত্মীয় স্বজন, শাশ শ্বশুরি যারা কান্দান থেকে অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ কবর কানা জান্নাতের বাগান বানাইয়া দি। টাকা দিয়েছি আমার সাজেদা মা, তো আপনাদের আমিন বলতে কোনো কষ্ট হয়? একটু জোরে বলেন না আমিন, আর একটু চিৎকার করে বলেন। হালিমন শহীদ মা বাবার নামে কত দিয়েছে? 500 400 আর 100 টাকা হবে না? না না ওটাই বলছি, ওকে বলেন যদি 100 টাকা দিয়ে দেয়, বাকিতে দিয়ে দিবে। মানে 500 জোড়াটা খুব ভালো লাগে, পাক পাঞ্জাতনের নামে, কিন্তু পাক পাঞ্জাতনের নামে 500 আর 25 কিলো ধান, 25 কিলোর ধানও দিয়েছে, ওই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি এখানকার? এ ভাই, আচ্ছা যাই দিয়েছে নামটা লিখেলেন, নামটা লিখেন। আচ্ছা 400 টাকা 25 কেজি ধান দান করনে वाली নামটা বলে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। একজন তোমার বান্দি আল্লাহ এখানে তো ছিল, 400 টাকা নগদ 25 কেজি ধান তোমার ঘরে দান করে দিল। এরা আমিনও বলছে না, ভয় পাচ্ছে এরা যে আমিন বললে যদি আবার আমাদের কাছ থেকে চাই। আরে ভাই ওই দিক থেকে চালু আছে এটিএম, তো আমি এদিকে জিএসটি কেন লাগাবো? আসুক ওদিক থেকেই তো আছে, একটু মহাব্বতে বলেন। কেতে বদল গেল দুনিয়া, কেতে হ্যাঁ বদল গেল খালা, কেতে বদল গেল দুনিয়া, কেতে হ্যাঁ বদল গেল। সিনেমা হল মে মর্দ औरत, सिनेमा हॉल में मर्द औरत करे ठेम ठेल दुनिया, कहते बदल गेल दुनिया, कहते हैं बदल गेल। एरी ऊंचा जूता पिनबे लगाबे ठोटत पा। করে না হ্যাঁ করে। কুশিদা যখন যাবে বেশ করে সেজে গুজে ঠোঁটে পানিশ লাগিয়ে আর নাখুন গোলাতে নখ পানিশ লাগিয়ে উঁচা উঁচা জুতা এমন পরবে মনে হয় এটা বারে হাত দিলে নিচে আসবে।
তাই কবি বলে এরি উঁচা জুতা পিনবে লাগাবে ঠটত পালিশ, একজন নি দুজন নি যাবে ঝাঁকের ঝাঁক। কোথায় যাচ্ছে জানেন না? মাঠে যাবে শাক জোড়ার লেগেছি। এই গজলটাতে সব মিলা আছে। এরি উঁচা জুতা পিনবে লাগাবে ঠটত পালিশ, একজন নি দুজন নি, বাস্তবে না, একজন নি দুজন নি যাবে ঝাঁকের ঝাঁক। আর বিনায় ইজাজত লোকের বার, বিনায় ইজাজত লোকের বার আনিছে দূরে শাক বাতাজে। कहते बदले गेल दुनिया, कहते बदले गेल मासी, कहते बदले गेल खाला, कहते बदले गेल। মনে মনে গাল দিবে, দেখা মনে মনে গাল দিলে জানেন কি খাবে? ছোটতে বলতো মনে মনে গাল দিলে ওইটা হয়ে যাবে। জি, তো মনের কথা মনেই রাখেন, কাউকে দেখাবেন না। যাক, একজন মা 1000 টাকা দিয়েছে, আরেকজন আল্লাহর বান্দি হবেন না, মা ফাতেমার কানিজ হতে পারবেন না। আরেকজন খালা 1000টা টাকা হবে না আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। हमारे पास हर चीज मटेरियल है, हर चीज। जो सुनिएगा हाफिज रफाकत साहब जी, हुजूर जो आप चाहिए वो हम दे सकते हैं जी। लम याती नजीरों का पढ़ने बोलिए, पूरा कलाम सुना देंगे, बोलिए इंशाअल्लाह जी। हाँ पढ़ेंगे, बाद में पढ़ेंगे इंशाअल्लाह। थोड़ा जब हो ही रहा है, चंदे का दुकान खुल ही गया, थोड़ा कर लेते हैं जी। उसको देखें हाथ धरे ওরা কি আছে, দুই বন্ধু নাকি রে, এই লাল পাঞ্জাবি সাদা পাঞ্জাবি, সুবহানাল্লাহ। এইদিকে আসেন সামনে, সামনে। আরে ভাই সামনে জায়গাটা কেন খালি করছেন? আবার সোগো প্রেমী বেলা। নাম কি চাচা? সোহরাব আলী। সোহরাব আলী 500 টাকা দিয়েছেন, খুশি মনে। বাড়ি এখানে? সুবহানাল্লাহ। 25 কেজি ধান দিলে ভালো হতো চাচা। টাটা টাটা। নারে তাকবীর, নারে রিসালাত। সোহরাব আব্বা মানে গানেতে ছিল ভগবানপুরের দরবারি। 500 টাকা তোমার ঘরে দিয়ে দিল তাড়াতাড়ি। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান নিও আল্লাহ কবুল করিয়া। আমিন আমিন। ইয়া আল্লাহ, আসলে এরা জীবন আমিনও বলছে না, বাপ রে বাপ, মনে মুখে ফেবিকুইক লাগিয়ে বসে আছে। একবার অনেকক্ষণ ধরে দুরূদ হইনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরে দুজা আউয়াল নবী আখিরি। সুবহানাল্লাহ। আরে ভাই দেরিয়া হয়ে যাচ্ছে তো, আমরা শামসুদ্দোহা পড়ছি, আপনারা পড়ছেন মোহাম্মদ নবী আখিরি। ঝগড়া লাগাবেন নাকি? একসাথে পড়েন না। বেরাদারান ইসলাম, একবার সকলে মিলে আল্লাহ পাকের জিকির করেন, কালমার উইরদ করেন। যারা দূরে আছেন একটু কাছে চলে আসেন না, ভালো লাগবে। টাকা নিব না, বাস্তবই বলছি। আপনারা যদি দেন নেব, নচেত নেব না, কারণ যে একটু সামনে চলে আসলে কিছুক্ষণের মধ্যেই জীবনী বক্তা চলে আসছে। अर्श पे लिखा देखा, जबान क्यों बंद रखবেন না, ला इलाहा इल्लल्लाह। अर्श पे लिखा देखा। আর আপনারা খোটা করে ওখানে বসে থাকেন, লড়বেন না। আরশ পে লেখা দেখা, সকল সবাই সারা মাজমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ পে লেখা দেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে আর একটা হাদিস বলে দিই, যে কালমা পড়ে মারা যাবে দেখবেন ওর চেহারাতে রনক হবে আর হোঠ দুটি বন্ধ থাকবে। হাদিস প্রমাণ করে, যখন মুহাম্মদ
বলে দুটি হট লেগে যায়, লাগে কি লাগে না? আপনি একটু বলে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে আপনারা কালমাটা পড়েন, কারণ যে কালমা ঈমানের বাতি। একটু পড়েন, আরশ পে লিখা দেখা, সকালে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ পে লিখা দেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। তো पत्थरों ने पढ़ डाला, सुभान अल्लाह। तो पत्थरों ने पढ़ डाला ला इलाहा इल्लल्लाह। कितने मीठी बातें थी, आपके खुदा जाने। अरे कितनी मीठी बातें थी, आपके खुदा जाने। कितने मीठी बातें थी, आपके खुदा जाने। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत उलमाए अहले सुन्नत हजरत मौलाना कलीम अशरफ रजवी साहिब किबला, जीवनी वक्ता हजरत मौलाना कलीम अशरफ रजवी साहिब किबला। नारे तकबीर। আপনারা সামনে চলে আসুন, খুব ভালো হবে। সামনে চলে আসেন না জি। এক জীবনী বক্তা চলছে, ইতিমধ্যে একজন জীবনী বক্তা চলে এসেছেন। জি, একজন যাবে, একজন আসলো। একটা গাড়ি যাবে আর একটা গাড়ি কিন্তু অলরেডি চলে আসলো, স্টেশনে লেগে গেছে। আপনারা ওই গাড়িতে চড়তে চান না? একটু मोहब्बत চলে আসেন, এদিকে চলে আসেন, সামনে বসলে বেশি ভালো হবে। मांगो उसी से जो दे खुशी से, बात कहो उसी से जो ना कहे किसी से। আপনাদের কাছে আমি বললাম একটু চলে আসেন না, उसी पे मेहरबान। আরে বসে যান না, এই লেড়ালার মতো খালি দাঁড়িয়ে আছে। जी, कुछ ऐसी बेखुदी है आपके इंतजार में। अरे तस्वीर बन चुका हूं आपके इंतजार में। फकीरा भाई, ভুল করে বলে দিলাম, নামটা কি? সাজেদ আলী। সুন্দর নামটা একটু পরে আছে, খারাপ নামটা কিন্তু আগে আছে। कुछ ऐसी बेखुदी है आपके इंतजार में, तस्वीर बन चुका हूं आपके इंतजार में। आहट पे कान, दर पे नजर, दिल में इश्तियाक, आंखों के अश्क सूख गए हजरत के इंतजार में। तो আমি নকিব নই, নকিবের কাম আমার আজিজম বাবু হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব করবেন। একবার জিকির। আরে ভাই, ওই 24 ঘন্টা তো গালা ধরে ঘুরিস, এখানে গালাটা ধরে থাকবে, একটু বস না রে ভাই। ইয়া আল্লাহ, বসে যাও। সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুটি হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো চিৎকার মারে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, জবান খুলে, অন্তর ভরে। सरकार की आमद, दिलदार की आमद, ताहा की आमद, अर्श पे लिखा देखा ला इलाहा। আজকে আমিও তাড়াতাড়ি ছাড়বো না, হযরত 10টা মিনিট থাকুক, আমার শেষ রাত্রি যা পারবো দিয়ে দিব, আর যা পারবেন আপনারাও আমার কাছ থেকে নেবেন। কথা ঠিক না? একটু মহব্বতে বলে দেন। जा दे लुकमा दिले सब भूल जाते, एक जोरे बोलो। अरे मस्तान साहब आप किस लिए बैठे? खाली देखने के लिए बैठे? जोरदार एक बार नारा लगाइए। जा सब टैंकी फुल करके आया है फिर मुझे। कितनी मीठी बातें थी, आपके खुदा जाने। कंकरों ने पढ़ डाला ला इलाहा इल्लल्लाह। कंकरों ने पढ़ डाला, चाहे दम निकल जाए, ये बिलाल कहते थे। चाहे दम निकल जाए, ये बिलाल कहते थे। अरे चाहे दम निकल जाए, ये बिलाल कहते थे। फिर भी मुंह से निकलेगा। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
अल्लाह अल्लाह हारमोनियम बंद करें এদেরকে বলতে দেন फिर भी मुंह से निकलेगा अरे अल्लाह पाकेर नाम लेते केन आपनादेर बुक फेटे जाई जे अल्लाह आपनाके सांस दिएছে प्रश्वास दिएছে जे अल्लाह पाकेर इशारा दिए आपनि बসে আছেন পড়েন সেই নবীর কালমা अरे अर्श पे लिखा देखा ला इलाहा इल्लल्लाह चाहे दम निकल जाए ये बिलाल कहते थे चाहे दम निकल जाए ये बिलाल कहते थे फिर भी मुंह से निकलेगा फिर भी मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह फिर भी मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह লাগছে তো গ্যাসের ট্যাবলেট এটা फिर भी मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह कितने मीठी बातें थी आपके खुदा जाने सुभानाल्लाह बोलें আমার নবীর মৌজুদা বয়ান করছেন कितनी मीठी बातें थी आपके खुदा जाने तो कंकरों ने पत्थरों ने पर डाला ला इलाहा इल्लल्लाह पत्थरों ने पर डाला ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह বলছেন উকতুব কলম লিখ তো কলম বলেছিলেন আল্লাহ কি লেখাবো আল্লাহ বলেছিলেন আরশে আযমে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मोहम्मद रसूल कलमा जितना पढ़िएगा दिल का जंग छूट जाएगा जो दिल में जंग लगा हुआ है दिलो परिष्कार হয়ে গেছে कलमा পড়বেন কারণ যে নবী পাক হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন কোন উম্মত উম্মতির দিলে সরসার বরাবর যদি ঈমান থাকে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আর আপনারা বেশি চাইলেও আমি বলবো না ব্যাটারি ডাউন পানি শেষ ওই আপনাদের হুজুর এসেছে আর ওনার সঙ্গে ওনার সাথে ওটা কি বলেন ওকে মস্তান সাহেব কখনো জিনটেকটাও কাজ দিয়ে দেয় গ্যাসের জন্য উপকার তো বক্তা নাই তো কি করবেন মস্তানি কাজ চালালো সন্ধ্যা থেকে কথা ঠিক না জি তো হযরতে বিলালের শানে মানকাবত পড়তেছিলাম দুটো লাইনের ছন্দ আছে পড়ব কি শুনবেন একজন 500 টাকা দিয়ে দেন বলে বলি আর না লজ্জা লাগছে আমাদেরকে স্টেজের মধ্যে হবে কেউ মায়েদের মধ্যে 500 টাকা একজনকে ইয়া আল্লাহ লক্ষ্মীর ভান্ডার বললাম না লক্ষ্মী ভান্ডারকে খালা বলে দিয়েছি ওটা আর মমতা তো এমন একটা পশ্চিম মানে সারা ভারতের মধ্যে একজন উনি ওয়াহিদ উনি একা এমন একটা মুখ্যমন্ত্রী যে বেটারও মাসি তো ছেলেরও মাসি বাবাও বলে মমতা দিদি তো বেটাও বলে মমতা দিদি মাও বলছে মমতা দিদি তো বেটিও বলছে মমতা দিদি জি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী কত সুনাম ধন্য যে সবাই বাপ বেটা সবাই আমরা মিলে বলি মমতা দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে একজন মা 500 টাকা একজন বাপ হবে না আরে যাবে না কিছু আপনার কবরটাকে রিচার্জ হবে 500 টাকা দিয়ে দেন আবার প্রেমী মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবা
মিনার পরে আবার সগো প্রেমী ও বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান কিতে ও কাবার মিনার পরে নারে তাকবীর নারে সালাত নারে হায় একটু বড় রে ভাই ফোন দে দিয়ে যেও পৃথিবীর সম্বল বলে যেও দুটি কথা আশিকে রাসূল তুমি বেলাল ওগো তুমি প্রেমের নেতা আবার গো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান কিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে পৃথিবীর সম্বল বলে যে দুটি কথা আশিকে রাসূল তুমি বেলাল ওগো তুমি প্রেমের নেতা সুবহানাল্লাহ হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে মুলকি শামে গেছিলেন 6 মাস কেটে যায় নবী স্বপ্ন যোগে বলছেন বেলাল তুমি কি আবার মদিনা ছেড়ে দিয়েছো যেমনি হযরত বেলাল স্বপ্নে নবীকে দেখেছে সব বারাতে দাঁড়িয়ে গেলেন সকাল হতে হতে হযরত বেলাল মদিনার দিকে এগোতে লাগলেন মদিনায় যখন পা রাখলেন দূর থেকে দেখতে পায় আমার নবী পাকের রোজা মুবারক জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলাল যখন মদিনাতে আসেন সমস্ত সাহাবীরা বেলালকে দেখে বলতে লাগলেন দেখো নবীর দিওয়ানা চলে এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই আবেদন করলো বেলাল একবার ওই আযানটা শুনিয়ে দাও যখন নবী মুস্তাফা থাকতো জোরে বলে সুবহানাল্লাহ হযরত বেলাল বারবার বললেন না না আমি দিতে পারবো না বারবার লোকেরা যখন বললেন বেলাল একবার আযান শুনিয়ে দাও কারণ যে হযরত বেলাল জানতেন যখন আমি পড়তাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ওই দিকে তাকাতাম না নবীর দিকে তাকাতাম আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব কাকে দেখতে পাবো জাহিরি জিন্দেগিতে এবার হযরত বেলাল আযান দিতে লাগলেন কিতাবের মধ্যে রাবি রওয়ায়াত করেছেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা বলার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনি গেছেন চোখ খুলেছি নবীকে দেখতে পাইনি হযরত বেলাল বেকুল হয়ে বেহুশ হয়ে মাটির উপরে পড়ে গেছে আল্লাহ আল্লাহ এ বন্ধু যুবক বেরাদার ওই বেলালের মতো পারবেন না একজন নবীর সাথে মহব্বত করে 1000 টাকা শেষবারের মতো দিতে কিয়ামতের দিন আপনাকে হযরতে বেলালের সাথে সাথী করবে জোরে বলেন সুবহানাল্লাহ আজ জানে মুহতারাম সেই রকমের মহব্বত আল্লাহ যেন আমাদের অন্তরে আল্লাহ ভরে দেয় সবে বলি আমিন জি কে দিয়েছে
এই ভাইজান 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। নাম কি আছে? মেরাজুল হক সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ যে আশা উদ্দেশ্যে দান করেছি, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, সবে বলুন আমিন। মা বাবার জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ মা বাবা যদি কবরে কোনো আযাবের মধ্যে লিপ্ত থাকে, আযাবগুলো দূর করে আল্লাহ জান্নাতি বিছানা, জান্নাতি হাওয়া দান করে দাও, সবে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের আশা বসা হাজরাকে যেন কবুল করে নেয়, সবে বলি আমিন। যা কিছু আলাপ আলোচনা হলো, বলার মধ্যে ত্রুটি শারআন যদি কোনো ভুল হয়ে যায়, সকলে মিলে তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ঈমানকে তাজা করার জন্য পড়েন কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। रहेगा चमन तो फैला के देखेंगे, रहेगी जिंदगी तो फिर आके मिलेंगे। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।